গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আজকে কিন্তু সকালে সকালে উঠে আমার ঘরের সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, স্নান সারা হয়ে গেছে, এমনকি ঠাকুর দেওয়াও হয়ে গেছে। সমস্ত কাজ সারা হয়ে গেছে, বুঝেছো? তবে এখনও টিফিন খাওয়া হয়নি। তা ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু গল্প গুজব করি, তারপরে টিফিন খাবো, তারপরে রান্নাঘরে যাব। তা বলো, তোমাদের কি টিফিন খাওয়া হয়ে গেছে কি হয়নি? এখন কিন্তু কটা বাজছে জানো? এখন বাজছে 9:15, বুঝেছ? তা যাই হোক, চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? তোমাদের দাদা আজকে বাজার থেকে এনেছে ডিম, তো চলো আগে ডিমগুলো জায়গা মতো রেখে দিই, নাহলে বল শট লাগলে ব্যাস হয়ে যাবে। তা যাই হোক, আজকের ক্যামেরাম্যান কিন্তু তোমাদের দাদা, বুঝেছো? কোন দাদা যে সূর্য উঠেছে। তা দেখো, 3টে ডিম ছিল, আগে ডিমগুলো আগে রেখে দিলাম নিচে। তা ডিমগুলো দেখতে পাচ্ছ কত ছোট ছোট। তোমাদের দাদাকে বলছি একবারে পায়রার ডিমের মতন। বলছে হ্যাঁ, ডিমগুলো কত বড় বড়। আমি বলছি সেটাই তো, এটা যদি আমি আনতাম না এই সাইজটা, তাহলে বলতো এই টুকুন টুকুন ডিম তুমি কি দেখে আনতে পারো না নাকি বড় বড় দেখে? আর তোমার দাদা এনেছে মানে এগুলো অনেক বড় বড় ডিম, বুঝলাম। তা যাই হোক, আমি যখন ডিম আনি তখন কী করে বলতাম, পাতা সহ নিয়ে আসি, বুঝেছো? কোথায় কি ফেটে যাবে, কোথায় কী হয়ে যাবে। আর তোমাদের দাদা কী বলো তো, ওর পাতা আনতে গায়ের জ্বর। ও কী করে বলো তো, পাতাগুলোকে দোকানদারকে রেখে দিতে বলে আর বলে আমাকে প্লাস্টিকে দাও। তা যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু 30টা ডিম একদম তোলা হয়ে গেল। আর এ পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে বসিয়েছি ডাল। তোমাদের দাদা কিন্তু দোকান চলে গেছে, দাদা ভাইপো দুজনেই দোকান চলে গেছে। হয়েছে আর এক কাণ্ড। ভাত বসেছি, ডাল বসেছি, এ পাশে গ্যাস শেষ হয়ে গেছে। হাতে কি 30 টাকা, এটা 1.5 কেজি কুমড়ো আছে, বলছে দাদা 30 টাকা কেজি। তুমি 30 টাকা তো 1.5 কেজি আছে। ভালো তো। ডাব আমার বইয়ের পেট গরম, ডাব বাবা, তুমি আগে গ্যাসটাই করো। এখন তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছো, বাবা একটা গ্যাস লাগাতে পারে না, দাদাকে কাজ ফেলে রেখে দিয়ে দোকান থেকে আসতে হলো। না গো, গ্যাস লাগাতে আমি পারি, বুঝেছো? কিন্তু তোমাদের দাদা গ্যাস লাগাতে দেয় না। ও যেমন গ্যাসের কাজ কিছুই করতে দেবে না, বুঝতে পেরেছো? এমনকি ওই ইলেকট্রিকেরও, ধরো হয়তো ফ্যান পরিষ্কার করো, টেবিল ফ্যান বলো কিংবা সিলিং ফ্যান বলো, লাইট যে উপরে যে লাইটগুলো রয়েছে, বলবে ওইগুলো তোমাকে কিছু করতে হবে না, যেইটুকুন না করলে নয় সেইটুকুন, তুমি সংসারে যে এমনি পাশের দিকে কাজ রয়েছে সেই কাজগুলো করো। দেখো, ও যথারীতি কিন্তু গ্যাস লাগিয়ে আবার জেলেও দেখিয়ে দিল, বুঝতে পেরেছো? তা বলছে যে আমি রয়েছি, এখন তুমি একটু মানে রান্না করো, আমি থেকে তারপরে যাব। তা আমি গ্যাস জেলে একটু রান্না করতে লাগলাম, তারপরে কিন্তু ও আবার দোকানে কাজের জায়গায় চলে যাচ্ছে। সত্যি কথা বলতে ও ভীষণ কেয়ারফুল, ভীষণ কেয়ারফুল। মানে আমি এরকম সচরাচর খুব কম মানুষকেই দেখি এত কেয়ারফুল থাকতে। মানে ভীষণ ভীষণ ওর চারিদিকে চোখ। তা যাই হোক, আগে আগে আমি গ্যাস মানে 2-1বার লাগিয়েছি। তা তোমাদের দাদা ভীষণ বকাবকি করেছে, তারপরে মাঝে মধ্যে ভীষণ রাগও করেছে। তা ভাবলাম দরকার নেই, কেন রাগ গোসা হবে। তা ওই জন্যে কী করি বলতো, যখন গ্যাস শেষ হয়ে যায় তোমাদের দাদাকে ফোন করি। তা যথারীতি তোমাদের দাদা দেখো এই যে কুমড়োটা এনেছিলো, বললো 1.5 কিলো কুমড়ো 30 টাকা। বাবা, যেখানে কুমড়ো 40 টাকা কিলো, সেখানে 1.5 কিলো 30 টাকা দিয়েছে, কম দামে পেয়েছে, ব্যাস নিয়ে চলে এসেছে। ভালোই হলো, আজকে তো আর রান্না করবো না, ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এনেছে একটা আমার জন্য ডাব। প্রত্যেকদিনই আমার দুপুরবেলা ডাব লাগে একটা করে। তা দেখো কী রান্না করেছি বলো তো, বুঝতে পারছো? এটা কিন্তু পোস্ত। দাঁড়াও নামিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এক রান্না করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু গ্যাসটা শেষ হয়ে গিয়ে সব মানে কি বলো তো, প্ল্যান চম্পট এরকম আর কি। তা দেখো এটা কী রান্না করেছি বলো তো, কটা কুঁদরি ছিল, বুঝেছো? কটা কুঁদরি ছিল, আর বরবটিশুঁটি, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে করেছি পোস্ত। আর কী বলতো, আগেই তো আমি ডাল আর হচ্ছে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো হয়তো না আজকে ভাতটা একটু 19-20ও হয়েছে, বুঝেছো তো? বুঝতে পারছো? কুঁদরি পোস্তটা শুধু কুঁদরি নয়, কুঁদরি, বরবটি আর আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে। তবে এই পোস্তটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তোমার দাদা তো পোস্ত খেতে ভীষণই ভালোবাসে। আর করেছি কী বলো তো, অমলেট, 3 জনের 3টা অমলেট করেছি। আর করেছি কী বলো তো, মুসুরির ডাল।
মুসুরির ডালটাও আজকে খুব সুন্দর করে করেছি। অনেক দিন পর এরকম ডাল করলাম। তোমার পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে, বুঝেছো? এই ডালটা তোমাদের দাদা খেতে ভীষণ মানে ভীষণই ভালোবাসে। আর এখন আমাকে কি বলো তো, আমাকেও ডাল খেতে বলছে, যেটা আমার একদমই অপছন্দের তালিকায় সেটা এখন আমাকে খেতে বলছে, যে প্রত্যেকদিন এক বাটি করে ডাল খাবে। তা যাই হোক, আমি একটু একটু করে ডাল খাচ্ছি, আগের তুলনায় এখন তো খাচ্ছি। এখানে রয়েছে এক হাঁড়ি ভাত, তবে ভাতটা জানো তো 1 ফুট হতো। তা দেখো আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি। আর তোমাদের দাদার ভাইপো তো দোকানে রয়েছে। আর একটু মানে ঘরে কাজে চলে আসার জন্য, মানে গ্যাসটা লাগানো আসার জন্য কাজের একটু দেরিও হলো। আর বললো কি একটু দেরি করেই আসবো। তা যাই হোক বন্ধুরা, চলো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটু লাইক দিও। আর সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। নতুন বন্ধুদের বলবো, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো চলো আজকের মতন টাটা।